দুর্দিনের কথা মাথায় রেখে সাশ্রয়ী হওয়ার চেষ্টা করাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ। তাই চলুন এমন কিছু উপায় জেনে নেওয়া যাক যেভাবে আপনি সাশ্রয়ী হয়ে উঠতে পারেন। বর্তমান সময়ে চতুর্দিক থেকে অসুখ আমাদের একদম জেঁকে বসেছে, তাই শরীর সুস্থ রাখতে নিয়মিত হাঁটা, ফ্রি হ্যান্ড ব্যায়াম করা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারেন। এতে শরীর সুস্থ থাকার পাশাপাশি মন মেজাজও ফুরফুরে থাকবে। সুস্থ থাকার জন্য জিমে না গিয়ে বাড়িতে বসেই শরীর চর্চা করতে পারেন। সুস্থ থাকলে চিকিৎসক বা ওষুধের পেছনেও অনেকটা খরচ কমে যাবে। প্রতি মাসে কোন খাতে কত খরচ হচ্ছে তা কোথাও লিখে রাখা বা নোট করে রাখা উচিত। শখের জিনিসগুলোতে ব্যয় না করে যতটুকু সম্ভব টাকা জমিয়ে রাখার চেষ্টা করা উচিত। যে খরচ না করলেও বা তা কিছুদিন পরে করলে যদি একই পরিমাণ ফল পাওয়া যায়, তাহলে তা থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত। অনেকেই ফাস্ট ফুড বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে অতিরিক্ত খরচ করে ফেলেন। ফাস্ট ফুডগুলোতে পুষ্টিগুণ খুবই কম পরিমাণে থাকে, উল্টো এগুলো খেলে শরীরে আরো নানা অসুখের দেখা দেয়। তাই খরচ কমাতে না খেয়ে থাকতে হবে এমন নয়, বরং জানতে হবে খাবারের পুষ্টিগুণ সম্পর্কে। সাশ্রয়ী খাবারে কিভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ করা যায় তা জানার চেষ্টা করতে হবে। মানুষ তার আত্মিক প্রশান্তির জন্য কিছু আনন্দময় কাজ করে থাকে। অনেক সময় এসব ক্ষেত্রে অপ্রয়োজনীয় অনেক খরচ হয়। তাই বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা না দিয়ে বরং বই বিনিময় করে পড়া, কাউকে কিছু উপহার দিতে চাইলে নিজের সৃজনশীলতাকে কাজে লাগানো যেতে পারে।